আমার নবী দুনিয়ায় তাইবার 1000 বছর আগে বাচ্চা তুব্বাউ আল হামিরি এই নবীর প্রশংসা উনিয়া এমন পাগল হইছে, এমন দিওয়ানা হইছে রে ভাই। বাচ্চা কই ই নবী কতদিনই জমিনত থাকবা? বলে বাচ্চার আলী মগলে কইন ই নবী 63 বছরের জিন্দেগি লিয়ে এই দুনিয়ায় আইবা। ই নবী কিভাবে কলিমার দাওয়াত দিবা, কিভাবে কলিমার দাওয়াত প্রচার করবা, কিভাবে এই নবী আলামিন হইবা, কিভাবে এই নবীর যুদ্ধ বন্ধ করবা, কিভাবে এই নবীর সমাজ শান্তি প্রতিষ্ঠা করবা, কিভাবে এই জমিন দিনের দাওয়াত দিবা, ওটা আলোচনা যখন আরম্ভ হইছে, এক পর্যায়ে আলোচনার ফাঁকে ফাঁকে আই হইছে এই নবীর জমিন, এই নবীর গোষ্ঠীর, এই নবীর গোত্রর, এই নবীর এলাকার মানুষে নবীরে নির্যাতন করবা, নবীরে হত্যা করার চেষ্টা করবা। নবী বাধ্য হইয়া হিজরত করিয়া জমিন ছাড়িয়া যাই ভাগি। বেটা থামো থামো থামো, আর নাও না, থামো। সব কি হইছে বলে হও সে গুনতে নবীরে মারার চেষ্টা করবো, গুনতর নাম ঠিকানা গুনতর নাম ঠিকানা ও তার বংশের যেটা মানুষ আছেন সবটিরে দুনিয়ায় তো শেষ করে যাবে। বুঝরানি নবীর প্রতি বেটা কিলা দেওয়ানা হইছে। আলী মহলে কইছে বেয়াদবি মাফ করবা, এরা আউট কোন বংশের মানুষ হইতে না, তাল গোষ্ঠীর, তাল গোত্র, তাল বংশের মানুষ, তান লোকে সবচেয়ে বেশি দুশ্মনী করবো। এখন যদি আপনি তান বংশের বেটা ইন্তরে মারিলাই তাইলে এই নবী তো আর দুনিয়াতে আইতে পারতেন না। মাত বুঝাইতে পারছি না? বাচ্চা কইলে কিতা করবা, এর বাদে তাইন কিতা করবা বলে, এর বাদে তাইন বাধ্য হইয়া ই জমিন তো নে হিজরত করিয়া তাইন ইয়াসরিব নামে এক জায়গা আছে, ইখানে যাওয়ার বাদে নবীজির পা মুবারক লাগার বাদে ই জমিনের নাম বদলি যাব, দাম বদলি যাব, মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ হয়ে যাইব। বেটা কই হন বলে হন নবীজি বাকি জীবন হাঁটাইবা, মক্কাত আইবা ঠিক, কিন্তু নবীজি কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেটো মদিনা শরীফ আরাম হয়ে যাবে। বেটা কইতে আর চলো, আর তোমার তান্ডে দিয়া ইনো আর কোনো কাম আমার নাই, চলো যাইতাম কি ইয়াসরিব। সুবহানাল্লাহ কইতালা কই যাইতাম ইয়াসরিব, মক্কা তলে 420 কিলোমিটার দূর, বর্তমান মদিনা শরীফ। 1,42,000 মানুষের কাফেলা লইয়া বাচ্চা তুব্বা ওয়াল হিমারি মার মার ডাকাইয়া ইয়াসরিব গিয়ে হাজির হইছে। ডাক দিয়া কয় রে আলী মখল, তোমরা কিতাব বার করিয়া বালা করি তোমরা কিতাবে গাঠাও, কিতাবে বালা করি রিসার্চ করো, বালা করি দেখো এই নবী কোন জায়গা তাইবা, কোন জায়গা তাইয়া উঠবা, কোন জায়গাত মসজিদ বানাইবা, কোন জায়গাত তান রোজ হইব, তা বালা করি মিলাও। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان الله আল্লাহ কইন আমার হাবিব আর তার সঙ্গী সাথী হল, এরা চলাফেরা, এরা চেহারার বর্ণনা, এরা চরিত্রিক বর্ণনা, এরা কাফির ওগুলোর বিরুদ্ধে কিলা কঠোর, মুমিন ওগুলোর প্রতি কতটুক দয়াশীল, সারা আলোচনা আল্লাহ আসমানি কিতাব হলো দুনিয়ায় পাঠাইবার আগে আল্লাহ করিয়া রাখিয়া আল্লাহ কইল দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবী সম্পর্কে জানতে চাও, বুঝতে চাও, আমার নবীর মিসাল নিতে চাও, আমার নবীর উপমা নিতে চাও, তাইলে তোমরা বার করো তাওরাত, বার করো ইনজিল। আমি আল্লাহ তৌরিত ইনজিল আমার হাবিবর আর তার সাথী হলোর আলোচনার আমি আল্লাহ আগেও করিয়া রাখি দিছি। তাইলে এটার কথা ঠিক আছে। আলিম হলোর তৌরিত বার করো,
ইঞ্জিল বার করো, ই নবী খানো আইবা, খানো বইবা, খানো রইবা, খানো উঠবা, খানো রোজা আইব, ওটা সারা বাল্লা করিসান নিয়ে আমার নকশা। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন আলী মখলেখলা লাইট দিলাইছেন, তখন বিশাল অঙ্কর টেকা খরচ করিয়া বেটা জাগা লইছে। জাগা লইয়া রাজমিস্ত্রি অকলরে কইছে বিল্ডিং বানানি শুরু করে। এক লাইনে 200 খান ঘর তুলবে। কত খান? 200 খান ঘর তুলো এক লাইনে। সারা ঘর হইব একতলা, আর একান ঘর গিয়া বানাইবা 2 তলা। এবার বড় করে সুবহানাল্লাহ কইলে ভাই, দা মন তো লেখা সুবহানাল্লাহ। 200 খান ঘর বানাইছে, 2 তলা একান, আর 200 খান হইল একতলা ঘর। 200 জন আলিম, এই 12,000 আলিম ওগুলোর মাঝখানে 200 জন আলিম রে 12,000 আলিম রে জমাইয়া হইছে, তোমাদের প্রতি আমার একটা গুজারিশ, একটা অনুরোধ। আমি যেহেতু এক দেশের বাদশাহ, আমি জমিনের টাকা সম্ভব হইতো না, আমি যাইতে গিয়ে আমি তোমার সব আলিম ওগুলোর কাছে একটা অনুরোধ করিয়া যাই, তোমার মাঝখানে 200 জন আলিম তুমি তাই আগলি যাও, আর ও 200 জন আলিমর খানি টাকা যত খরচ লাগে তোমার নাই, তোমার 7 চিড়ি পর্যন্ত যত খানি খরচ লাগে সারা আমি তোমার দিয়া যাই। তুমি না খালি খাইতায় আর ও বিল্ডিং থাকতায়। দায়িত্ব শুধু একটা দায়িত্ব তোমার কোনো দায়িত্ব নাই, শুধু একটা কাম। আমি এখন সিটি দুজাহানের বাদশা নবী কাবলিওয়ালার উদ্দেশ্যে আমি এখন সিটি লেখিয়া থুইয়া যাইম, আর ও 2 তলা গড় খান আমার নবীর লাগে আমি থুইয়া যাইম। তুমি তাই যে বাঁচিয়া থাকবাই, তুমি তাই আমার ও সিটি আর আমার ও 2 তলা গড় খান নবী যেদিন আইবা, ও নবীরা তো ওখানটা তুমি তাই গোছাইয়া লাইতে। যদি তুমি তানোর হায়াতে না লয়, তুমি তাই তোমার দানোর বাচ্চা ইন্দোর এত জিম্মাদারি খাম দিয়া যাইবা। যদি তোমাদের বাচ্চা ইন্দোর হায়াতে না লয়, তারারে হইয়া যাইবা, তারার বাচ্চা ইন্দোর এত জিম্মাদারি দিয়া যাইতো। তুমি তাই 200 জন আলিম রে আমি চাইয়ার, আমি চাই আমার এই সিটি খান আখেরি জামানার পয়গম্বর নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের আত আমার এই সিটি খান গিয়া যেন গিয়া পৌঁছি যায়। আল্লাহর বান্দা সিটি আর এই বিল্ডিংটা দিয়া মানুষটা ইয়ামেন যায়গি। আল্লাহর দুনিয়ার নিয়ম অনুযায়ী বেটা তো এক সময় মারাও যায়। নবী আইতে 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 প্রায় 1000 বছর বাদে নবী দুনিয়ায় আইছে। আবার বাদে আল্লাহর হাবিব দুনিয়াতে আস্তে আস্তে বড় হয়েছেন। এক সময় জুহরে নবুয়তি প্রকাশ পাইছে। নবীজি যে সময় কলিমার দাওয়াত দেওয়া শুরু করছে, আস্তে আস্তে মক্কার জমিনের মাঝে দুশ্মন বাড়া শুরু হয়েছে। এক সময় নবীজি হিজরত করিয়া মক্কা চলে মদিনাত। যখন মদিনাত নবী গিয়ে হামাইরা আলিমুল্লাহ মহল্লরে জিকাই জানো আল্লাহর হাবিবর লাগি মদিনার মানুষে প্রত্যেক দিন সকালবেলা ইয়া তার বাড়ির তো বহুত জায়গা আগুয়াইয়া নবীর লাগে অপেক্ষা করতো। যেদিন তারা খবর পাইছিল নবী আইরা, ও দিন তো তারা প্রত্যেক দিন সকালে আইতো আর বিকালে সূর্য ডুবে ডুবে সময় তারা বাড়িতে ফিরিয়া যাইতো। এইভাবে তারা 17টা দিন প্রতীক্ষার ফল, 17 দিন অপেক্ষা করতে করতে আখতা তারা দেখছে 2 জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা তারার দেশে আইছে। আবু বকর সিদ্দিক আর আমার নবীজি যখন মদিনাতে পৌঁছে গেছেন, ওই সময় নবীজিরে দেখিয়া মক্কার মদিনার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট বড়, মাঝবয়সী, কম বয়সী, মুরব্বী, সব শ্রেণীর পুরুষ মহিলা হল নবীজিরে তারা স্বাগতম জানাইবার লাগি বাড়িঘর চালিয়া তারা আগুয়াই গেছিল। আগুয়াইয়া কেউ পাহাড়ের উপরে, কেউ চালের উপরে, কেউ গাছর ডাল। আল্লাহর হাবিবরে দেখিয়া তারা খালি খুশির গান গাওয়া শুরু। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা
جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح الصدور طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع سبحان الله قلنا মদিনার মানুষ ছোট্ট বড় ছোট্ট বয়সী কম বয়সী ছেলে মেয়ে পুরুষ মহিলা বৃদ্ধ আবাল বনিতা সব শ্রেণীর মানুষ আমার নবীজিরে দেখিয়া এত সুন্দর সুন্দর কসিদা গান নকল গাওয়া শুরু হলো। এ দুনিয়ার মানুষ দেখি যাও রে দেখি যাও, পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার দেশ তশরিফ আনিলাইছ। এ দুনিয়ার মানুষ দেখি যাও, এমন এক সূর্য আল্লাহ আমরার মদিনাতে নিয়ে হাজির করছেন। দুনিয়ার সূর্য সকাল বেলা উঠে বিকাল বেলা ডুবি যায়, আল্লাহ আমরা নবী সূর্য নিয়ে হাজির করছেন। কিয়ামত পর্যন্ত এই মদিনাতে এই সূর্য কোনোদিন ডুবতো না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আল্লাহ জিহাদি সাহেব, মদিনার মানুষ সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করতো। এই স্লোগানটা বর্তমান সময়ে খুব দরকার রে ভাই, মাতই না চাও। কারণ যে সময় ইমান লিয়া টানাটানি শুরু হয়েছে, বর্তমান দেশ যেটা আরম্ভ হয়েছে, আমরা আল্লাহর ওলির কথা কান্দে স্মরণ করার দরকার আছে নি না নাই? আসাওরে কথা আছে নি না নাই? আজকে আমরা প্রত্যেকটা সেক্টর বেজাল ঢুকছে না ঢুকছে না। আমরা মানুষের বাচ্চা তো নেকটায় বান্দরের বাচ্চা বানানি চাই গেছে। আমি জিগাইতাম যাই বলে তুই বান্দরি না উন্দুর, তুই তোরও তাক রে বাবা। আমরা এইটা বানানি যাইস না, কারণ আমরা সৃষ্টিকর্তা খে। হাত দেখাইয়া হোক আমরা সৃষ্টিকর্তা খে, আমরা মালিক খে আল্লাহ নানি। আমরা রে বান্দর বানাইতো কি গিয়ে? আমরা কুরআন শরীফে পড়ছি খালাকাল ইনসান, আল্লাহ কইরা আমি মানুষকে সৃষ্টি করছি। এই কথা উপরে আমরা বিশ্বাস আছে না নি? আল্লাহ কইরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মাঝে সবচেয়ে দামি জাতি আমি মানুষ বানাইছি। আল্লাহ কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষের সৃষ্টি করছি। আমরা মানুষ কার? আমরা সৃষ্টিকর্তা খে যেগুন বান্দর উন্দুর ওইটা ওইটা চাইরা তারা তারা ওই যাক। আমরা বাচ্চা কিন্তু এইটা বানানা জানো না কিটা? বান্দরের বাচ্চা মরিয়ালে তারা জনজা হইব নে। আমরা দেশে বান্দরের জনজা হয়নি, মাতই না কানে। হায় রে আমার আগর মই মুরব্বী কইতা আগাতে গাট হইবা আপতে পত হইবা মানুষ মানুষ হইব। ভুল কইছে না, মানুষ মানুষ হইব না, কইতা আছিল বান্দরের বাচ্চা মানুষ হইব। তুই গা কাটিল আস্তাগফিরুল্লাহ কই যাই মু আর কারে গেইতা দুঃখ কইম কইছে। আজ ওটার কারণে মুসলমানের দেশে বেদিনী বেঈমানি অনুষ্ঠান হল শুরু হয়েছে। ওই যে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস একটা বার হয়েছে, আল্লাহ সাক্ষীরা কি কো মুসলমান এটা মুসলমানি দিবস নি? শোনা ভাই আতুলিয়া কইতা মুসলমানি দিবস নি? এটা কার দিবস? তা বেহায়া দিবস না নি? তা বেঈমানের দিবস না নি? মুসলমানের বাচ্চা হেয়ার বার ভালোবাসা দিবস কিতা করব? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার সব ভালোবাসা কার উদ্দেশ্যে? আল্লাহ। আমার সব ভালোবাসা কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে না নি? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আমি ভালোবাসবো আল্লাহর ওয়াস্তে,
আমি দুশ্মনীও করবো আল্লাহর ওয়াস্তে। যেগো আল্লাহর বন্দা, যে আল্লাহর প্রিয়, এই মানুষটা আমার আপন না হইল আমার প্রিয়। মাতই না চাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আত্মীয়তার সম্পর্ক আসেনি, কিন্তু হযরত বেলালের লাগি আমরা মায়া আসেনি না নাই? কেন বলে তাই না আল্লাহর প্রিয়, নবীর প্রিয়, আমি হতভাগার প্রিয়। ঠিক নেই? আবু জেলে আমরা টেকার ক্ষতি করছে নি, আবু জেলে আমরা আইলুল টেলাইছে নি। আবু জেলের লগে তো দুশ্মনী কেন বলে? এগুলো নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমারও দুশ্মন। শোনা ভাই, ঠিক নি না? ঠিক না? আমরা এক দাবি, এক কথা। সেঙ্গও যান, বেঙ্গও যান, খইয়া ফুটি তাই নৌ যায়, ইতাত আমরা নাই। বেঈমানের বাচ্চা ইন্দে বার করছেন ভালোবাসা দিবস, মুসলমানের হুয়া তার লোক ধরতো নি বাবাই যায়, মাতো তার লোক ধরতো নি। আল্লাহ আসতে বাচ্চা ধরে খেয়াল রাখুন, জানো কোনো কেউ যদি ভালোবাসা দিবসের দাওয়াতও দে বা মাথায় উঠায় কইন জানো বলে তোর খুব ভালো মুড়া উড়ন দিবার যাই। মুসলমানের বাচ্চার ভালোবাসা দিবস নাই, আমি তার নাম দিছি কুত্তা আর কুত্তির দিবস। বুঝইনি আমার ভাষা? বুঝইন তো? এটা কিতাব দিবস, ও কিতাব কিতাব দিবস, কুত্তা কুত্তির দিবস। বাদ্য মাস আইলেও মুরব্বী ওগুলোরে জিকাও, আমরা দেশে কুত্তা আর কুত্তিনতে ভালোবাসা দেখায়। বাদ্য মাস আইলে ভালোবাসা দেখায়নি, কয়েকদিন বাদে কুত্তি তৈয়া কুত্তা নাই, তুই না? কয়েকদিন বাদে কুত্তি তৈয়া কুত্তা নাই। এই জমিনে যে গুনতে বেঈমানগুলোর দিবস পালন করব, কয়েকদিন বাদে ওটার অবস্থাও ওলাও ঘুরে আর তুলিয়া কয় ঠিক না? ঠিক না? আমরা ইলা হইতাম চাইনি, আমরা ইলা হইতাম নি। কেন আমি লইমু? কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহর জমিনে যত মানুষ আল্লাহ পাঠাইছেন, আল্লাহ কইন হাবিব আপনার উম্মতরে আমি সবচেয়ে দামি বানাইয়া পাঠাইছি, আমি সবচেয়ে দামি নবীর দামি উম্মত। আমি আর বাড়ি বিলাই বাচ্চা আর কুকুরের বাচ্চা ইতার লাগান কাম করবো কি তার লাগে? হাসাই না না? আমার কথা রাগ করই না, জানো আপুসিন থাকতে হইব। আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেবের আওলাদ আঞ্জুমানে আল ইসলাম, আঞ্জুমানে আল ইসলাম মুহতারাম সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ছোট সাহেব কুল্লা ফুলতলি। ছোট সাহেবে এই বর্তমান প্রেক্ষাপটে শিক্ষানীতির উড়ে যে ভূমিকা আল্লাহর ওলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর লোকে সাক্ষাৎ করিয়া যে ভূমিকা নিছেন, হাসা করিয়া কও সিলসিলে ফুলতলি তালামিজ আল ইসলাম মানুষের এই অবদান বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ যতদিন থাকবো ততদিন ইতিহাস থাকবো নি না থাকতো না? আর তুলিয়া দেখা এখন থাকবো নি না থাকতো না? এই অবদান ভুলার না। নারে রিসালাত, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে জয়নপুরি, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আপনার আর ফাও দরিয়া অনুরোধ করিয়া যাইমি একটা জিনিস, আপনার আর ফাও দরিয়া অনুরোধ করব। আমরা যে ওলি আল্লাহ পাইছি, আল্লাহ সাক্ষী রাখিয়া ফুলতলি সাহেবের মাঝে কোনো মন্ডামি আসেনি, বিলবাড়ি সাহেবের মাঝে কোনো মন্ডামি পাইছেন জীবনে? বিলবাড়ি সাহেবের মাঝে কোনো মন্ডামি পাইছেন জীবনে? আপনার এলাকার বিলবাড়ি সাহেব, বিলবাড়ি সাহেবরে আপনারা যে মাপে মাপেন, ও বিলবাড়ি সাহেবের পীর ও মুর্শিদ হইলা ফুলতলি সাহেব। কথা ঠিক না? ঠিক না? আল্লাহর ওলি ওগুলোরে আপনি যাচাই করুক, একবার বাড়ির যাক গিয়া দেখুক, বন্ডামির কোনো অধিকার আমরার মাঝে নাই। দুঃখজনক হইল সত্য, আমরা সিলেট আইয়া, আমরা নবীগঞ্জ হবিগঞ্জ যাইয়া বহুত হায়ার ইফলার হলে খেগু আইন আফ্রিকা তো নে, চায়না তো নে, খেগু গাট্টা গাট্টা ইরে বাবা রে বাবা, সানাসুর বেসরা দিলা গাট্টা লম্বা টুপি লাগা হেবেটা ওলা লাগাইয়া ইয়া উঠিয়া আউলা বাউলা কত আনি মাতি আর আমরা গরুর মাঝে মাইল লাগাইয়া তুই আছে বন্ডামি করিয়া গান গাইয়া খান গাইয়া যেটা মনে যায় হতা এলাইয়া মেলাইয়া কুরআন শরীফ শুদ্ধ নাইলা অনেক আমরা দেশে আই মাতই না ভাইয়া নাচনি না নাই? শোনা ভাইয়া ইন্নু আপনারা আল্লাহর ওলির মুরিদ হইয়া থাকলে, আল্লাহর ওলিরে মায়া করিয়া থাকলে ফাওয়া দরিয়া কইয়া কোনো বন্ডরে স্থান দিবা না সিলেটের জমিনে। এওয়াদা রাজি আছিনি আমরা? সিলেটের জমিনে কোনো বন্ডর স্থান হইতো পারে না, পারে না। বাগর বাচ্চা লান খাড়াইয়া কইবা হুজুর ওয়াজ বাদে করবা, আগে কুরআন শরীফ শুদ্ধ করি পড়তে আর মানে কইতায় হয় ইনশাআল্লাহ। ইনা ফুলতলি যাওয়ার কারি সাহেব নাইনি দুই চারজন আছেন তো? কোনো গিয়ে ভুল তিলাওয়াত করবা লগালগ জিগাইবা বলে হুজুর ওয়াজ বাদে করবা, আগে তিলাওয়াত শুদ্ধ করো মিয়া, তোমার তিলাওয়াতে তোমার নামাজ হইতো না। কথা ঠিক না? ঠিক না? শোনা ভাইয়া ইন্নু আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আরো জোরে হোক আমিন। আমরা নির্ভেজাল দিন চাই,
নির্ভেজাল ইবাদত চাই, নির্ভেজাল আল্লাহর ওলি হল চাই, ঠিক না ঠিক না? আল্লাহ আমরা কবুল করতা হোক, আমিন আমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ যখন হাজির হইছেন, মদিনার মানুষের এই মহব্বত দেখি আমার নবীজি তো অবাক। নবীজি চকুর পানি ফালাই ফালাইয়া মক্কা তুনে আইসলা, কিন্তু মদিনা যাওয়ার বাদে নবীজির আনন্দ অশ্রু ফোড়া শুরু হইছে, খুশিয়ে নবীজি খান্দ নাই হইছে। মদিনার প্রত্যেকটা মানুষ আমার নবীজিরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, জীবনে কোনোদিন দেখছি না গো নবী, একটাবার আমি গরিবর গরু আপনি আইয়ুকা। নবী গো, আমার গরিবর গরু আপনি আক্কা, মুরব্বীও টানেন, বাচ্চাও টানেন, জোয়ানেও টানেন, পুরুষও টানেন, মহিলাও টানেন। এক নবী কতজনের গরু এক লগে যাইতা? আমার নবী যে ডাক দিয়া কইল, মদিনার মানুষ, তোমরা এই ভালোবাসার ঋণ আমি শোধ করতাম পারতাম না। তোমরা যে মহব্বত আমি নবীরে দেখাই রায়, তোমরার বদলা আমি দিবার কিচ্ছু নাই। তবে আমি নবী যার ঘরে যাইবে খুশ হইবা, যার ঘরে যাইতাম না বেজার হইবা। আমি নবী কইলাম, আমি আজকে আমার ইচ্ছা কেউ ঘরে যাইতাম না। আমার উট, যে উটের উপরে আমি নবী যে আইছি, ও উটের উপরে শাড়ি দেও, ও উটকটারে শাড়ি দেই। ও উটকটা যার গরুর সামনে গিয়া জমিনের মাঝে বই যাইব, আমি নবীজি ও গরুর ভিতরে তশরিফ নিব। কথা বুঝা গেছে? সমস্ত মদিনার মানুষ নিরাই হয়ে গেছে, নবীজির উটটারে ছাড়িয়া দেওয়া হইছে। উট তার ইচ্ছা যাইতে আছে, যাইতে 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 সেই দুতলা ঘর, বাচ্চা তুব্বাউল হিমারির বানাইল সেই ঘর, সেই ঘরের সামনে গিয়া নবীজির উটটা গিয়া জমিন বই যায়। আমার নবীজি কোনদিন এই জমিন আইলা না, যেমনে উটটা বই গেছে। আমার নবীজি ডাক দিয়া কইন, এই ঘরের জিম্মাদার, এই ঘরের জিম্মাদার আবু আইয়ুব আনসারী হইয়াছো। আমি নবী তোমার তালাশ করি, আর তাড়াতাড়ি তুমি আমি নবীর লগে সাক্ষাৎ করো। এবার বড় করে কই সুবহানাল্লাহ। সমস্ত মদিনার মানুষ অবাক হয়ে যায়, নবী তো কোনদিনই জমিন আইলা না, নবী এই সাহাবীর নাম পাইলা কিলা? আমার নবী তো কোনদিন আইছে না, নাইলে একদিন আইসা। কোন দিন? বলে মাল লগে 6 বছর বয়সে একদিন আইসলাম মদিনাত, খাজা আব্দুল্লাহ জিয়ারত জুড়ে হক্কা। কোন দিন? 6 বছর বয়স। প্রাপ্ত বয়স্ক তো নবীজি জীবনে কোনদিন আইছেন না। আল্লাহর হাবিবর সামনে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নয়ে খাড়া হইন। নবীজি ডাক দিয়া কইল, আবু আইয়ুব আনসারী, তোমার কাছে আমি নবীর একটা আমানত আছে, আমার সেই আমানতটা তুমি আমার কাছে আনিয়া দেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা অবাক হইয়া জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমানত? নবীজি ফরমাইল, বাদশা তুব্বাউল হিমারির চিঠি তোমার বংশ পরাক্রমে তোমার কাছে বর্তমানে আছে। আমার বাচ্চা তুব্বাউল হিমারির চিঠি কাল আমি নবীর হাতে আনিয়া দিলাম। আল্লাহর হাবিবের হাতে সেই চিঠি খানা নিয়া যখন দেওয়া হয় রে ভাই, রূপার তখ্তি না সোনার তখ্তির মাঝে আল্লাহর বান্দা চিঠি লেখিয়া গেছে। চিঠির মাঝে লেখা, আল্লাহর হাবিব রে সালাম দিয়া শুরু করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি নালায়েক বাদশা তুব্বাউল হিমারি, আমি হতভাগা জানছি যে আপনি নবী মক্কার কিনারা জন্মগ্রহণ করবেন। নবী, আমি জানতে পারছি আপনি নবী মক্কার কিনারা জন্মগ্রহণ করবা। আপনি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হইবা। আপনি নবী হাসরের ময়দানে শাফাআতের সবচেয়ে বড় অধিকারী হইবা। নবী গো, আপনি নবী লাগি জমিনের মাঝে মানুষের দুশ্মনী করব। যদি আমি এই সময় জিন্দা থাকতাম গো নবী,
আমি কসম খাইয়া কইয়ার আপনি নবীর লগে আমি তাকিয়া আপনি নবীর পক্ষ লইয়া আমি মক্কার মানুষের বিরুদ্ধে তরোয়াল চালাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আয়াতে দিত নাই, আপনি নবীরে মনে হয় আমি পাইতাম নাই। নবী গো, আপনি নবী দুনিয়ায় তাইবার আগে আপনার উপরে আমি ঈমান আনি লাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে ঈমান গ্রহণ করি লাইছি। দয়া করি কিয়ামতের মহা মুসিবতের দিন, যেদিন আপনি নবী আপনার উম্মত সকলের শাফাআত করি করি জান্নাত নিবা। আল্লাহর হাবিব, দয়া করি সেই মহা মুসিবতের দিন এই গুলাম তুব্বা আউয়াল হিমারির কথা খান বুলই না জানো। আল্লাহর হাবিব, দয়া করি আমারে আপনি শাফাআত করিয়া জান্নাত খান আমারে নিন জানো। আল্লাহর হাবিবে চিঠি পড়ই, নবীজির গাল ভাইয়া ভাইয়া চকুর বালি পড়ে। এক পর্যায়ে আমার নবীজির ডাক দিয়া কইলে, আমার সাহাবী হল কিয়ামতের ময়দানে আমার তুব্বা আউয়াল হামিরি আমি নবীজির শাফাআত করিয়া আমার লগে আমি জান্নাত নিমু। সুবহানাল্লাহ। আশা করি হুক্কা আমার নবীর ভালোবাসা কি বেকার গেছে না খামর লাগছে? শোনা ভাই, নজরে হুক্কা বেকার গেছে না খাজো লাগছে? খাজো লাগছে। এই কারণে এই নবীরে যে যুগে যে মানুষে যতটুকু ভালোবাসা দিতে পারছে, এই নবীর প্রতি যে যত গান করতে পারছে, এগুলা পরকালের লাগি তার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় পাথের হয়েছে। আল্লাহ আমাদের ও নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ কইতা না? এই নবীর উম্মত হই আমরা দুজকি হইতাম না জান্নাতি হইতাম? জান্নাতি। যেরকম কিনবা যাইতাম, জান্নাতে যাইতাম না দুজকে যাইতাম? ও আল্লাহ উঠিয়া কই দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার হল, তুমি তাই ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে হামাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তাই কোন সময় শয়তানের অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানি গইল তোমার তানোর প্রকাশ্য শত্রু। ইগুর ইচ্ছা তোমার তান্ডে লুইয়া হে দুজখ যাইতো। এর দেখ কোনো সময় ইগুর মতে চলিও না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি নবীর অনুসরণ যে করব হে যেন আল্লাহর অনুসরণ করল। আল্লাহ, ও আল্লাহ, ভিক্ষা চাই তোমার কুদরতি দরবারে, আমরা রে তোমার গুলামি নবীর অনুসরণ করার তৌফিক আমরা রে দান। বড় করে হোক আমিন, আরো জোরে হোক আমিন। আজ তো 3 বছর আগে এই মাহফিলের দাওয়াত লেখলাম। আল্লাহ যেন ওয়াদা গান পূরণ করাইছেন, ওখানে কোটি কোটি শুকরিয়া দেয়। বিশ্বাস করো, আমি বড় চিন্তিত আসলাম, কারণ 1 বছর সফরও আমি দাওয়াত রাখি আমি আইতে পারছি না, ভিন্ন কারণে আইতে পারি না, যে কারণে আমি 3 বছর আগের দাওয়াত আজকে আইয়া খোঁজা তুললাম, মনের সান্ত্বনা আইছে। আল্লাহ কবুল করতে হোক আমিন। সম্মানিত হাজিরিন, আগামী 3 এবং 4 তারিখ, মার্চের 3 তারিখ 4 তারিখ হোক, কয় তারিখ? 3 তারিখ 4 তারিখ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন। দয়া করে কথা কইবানি, কি জাত সম্মেলন? আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন। নবীজির সম্মানের মাহফিল মক্কা, মদিনা, সৌদি, লন্ডন সহ দুনিয়ার বিভিন্ন দেশ তনে আলহামদুলিল্লাহ আলিমহল আইবা। ছোট সাবজুর বর্তমানে সৌদি তনে গেছেন, লন্ডন, বিভিন্ন দেশের আলিমহলের ইনশাল্লাহ দাওয়াত দিবা। ফুলতলি পরিবারের ইনশাল্লাহ সাতজাদা সহ নাতিন সকল সহ সারা তাকবা। আমি না জানে আপনারা দাওয়াত দিয়ার আল্লাহর অলির পক্ষ তনে, আল্লাহর অলির পরিবারের সংগঠনের পক্ষ তনে দয়া করি ইনশাআল্লাহ আমরা আগামী মার্চের 3 তারিখ 4 তারিখ অন্তত 3 তারিখ পারেন না 4 তারিখ ইনশাআল্লাহ শরীক হইতাম তো হোকা ইনশাআল্লাহ, হোকা ইনশাআল্লাহ। অন্তত নবীর বংশের মানুষ সকল দেখার এক সুযোগ আল্লাহ দিব, সাফল মাতই না, আল্লাহ তৌফিক দিলে পারবো তো হোকা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল হরকা। আমার হঠাৎ বলবে আদবি আল্লাহ বাস্তে মাফ করে জানো, এক অন্যর লাগি দোয়া করে জানো। আল্লাহ আমরা নেক আমলের তৌফিক দিতা হোক, আমিন।